অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশের এম্বাসিগুলো বাইরের সাথে একটি বৈঠক করার কথা ছিল রবিবারে। সে বৈঠকটি অলরেডি হয়ে গেছে এবং সেইখান থেকে মূলত কি সিদ্ধান্ত আসছে সেটা জানার জন্য অনেকেই চাচ্ছেন। তো এখানে একটা কথা বলে নিই যে যে বৈঠকটি হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বাইরাদের, সেই মিটিংয়ে মূলত ফলপ্রসূ তেমন কিছু অর্জন করা সম্ভব হয়নি। তবে এখানে কয়েকটা রিকোয়ারমেন্ট রাখা হয়েছে যে এই জিনিসগুলো দেখার জন্য। তো আমি যদি উল্লেখ্যভাবে এই জিনিসটা বলি তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে বাংলাদেশের যে ট্রেডিং সেন্টারগুলো আছে সেখানে সব ধরনের ট্রেডিং করানোর সুব্যবস্থা রয়েছে। শুধুমাত্র লুট অ্যান্ড আনলুট এবং ক্লিনার এই দুইটা পেশার যে লোকগুলো আছেন তাদের কোনো এই পর্যন্ত ট্রেনিং সেন্টারে এরকম কোনো ফ্যাসিলিটিস নাই বা সিস্টেম নাই যে তাদের এখানে ট্রেনিং করানো যাবে, সার্টিফিকেট দেওয়া যাবে। তো এক্ষেত্রে মূলত এই বৈঠকের মধ্যে টার্গেট ছিল এই দুইটা জিনিসই, একটা হলো লুট আনলুট আর একটা হলো ক্লিনার ভিসা। এই দুইটা বিষয় মূলত প্রাধান্য পেয়েছে। যারা এই দুইটা পেশায় সৌদি আরবে যেতে চাচ্ছেন তাদের টাকামূল লাগবে কিনা না লাগবে সে বিষয়ে অফিসিয়ালিভাবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি। তবে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা এম্বাসির যে একটা মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে বাইরেদের কাছ থেকে অনুরোধ করা হয়েছে যাতে করে লোড আনলোড এবং ক্লিনার ভিসা এই দুইটা পেশার ক্ষেত্রে কোনো সার্টিফিকেট না লাগে, কোনো ট্রেনিং না লাগে, এক্ষেত্রে তাদের কাছে একটি আবেদন করা হয়েছে বা দরখাস্ত করা হয়েছে। তো বাইরেরা বলা হয়েছে যে সৌদি আরবের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবে এবং তারা বিষয়টা জানাবে, তারপর সেখান থেকে ডিসিশন আসবে। সেইটা এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে। কি ডিসিশন আসে সেইটার জন্য আমরা অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ বর্তমানে আপনারা জানেন প্রত্যেকটা ট্রেডিং সেন্টারে এই দুইটা পেশা বর্তমানে খুব অবহেলিত হচ্ছে। এখানে কোনো ট্রেডিংয়ের ব্যবস্থা নাই, শুধু মানুষকে হয়রানি করা হচ্ছে। মূলত এই দুইটা পেশার উপরে কালকের বা এই রবিবারের বৈঠকটা মূলত অনুষ্ঠিত হয়েছে এই দুইটা পেশা নিয়ে কি করা যায়। তো এই দুইটাতে মূলত প্রস্তাব রাখা হয়েছে, বলি নাই যে প্রস্তাব কনফার্ম হয়েছে, বিষয়টা এরকম না, প্রস্তাব রাখা হয়েছে। যদি কেউ বলে যে লাগবে না সেটাও সঠিক না, যদি কেউ বলে লাগবে সেটাও সঠিক না। যতক্ষণ পর্যন্ত সৌদি আরবের মন্ত্রণালয় থেকে বা কর্তৃপক্ষ থেকে এইটার অফিসিয়ালিভাবে ডিসিশন না যাবে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু বলা সম্ভব না। পরবর্তী বিষয়ে আমরা যখন জানতে পারবো যে এ বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার যথাযথ আমরা চেষ্টা করব। তো মূলত বৈঠকটা এই ছোটোখাটো বিষয় নিয়ে হয়েছে, যে মূলত প্রাধান্য দিয়েছে যে দুইটা জিনিস বললাম, যা লোড আনলোড এবং যে ক্লিনার, সেক্ষেত্রে তো তারা এটা প্রস্তাব আকারে গ্রহণ করছে, অফিসিয়ালিভাবে গ্রহণ করে নাই। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এটা মূলত এখনও কার্যকর হয় নাই। যদি সৌদি আরব থেকে এরকম কোনো অফিসিয়ালি আপনার ডকুমেন্ট হয়ে যায় বা অফিসিয়ালি ঘোষণা হয়ে যায় তখন থেকে কার্যকর হবে যে তাকামুল সার্টিফিকেট লাগবে নাকি লাগবে না। তো এখন পর্যন্ত আমরা এটা জানা সম্ভব হয়নি। তো এই বিষয়টাই মূলত প্রাধান্য পেয়েছে বৈঠকের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মূলত কি বিষয় নিয়ে কথা হয়েছে, কি বিষয় নিয়ে বৈঠক হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।